নারীদের শরীরে পুরুষালী হরমোন অ্যান্ড্রোজেন বেশি থাকায় বিভিন্ন স্থানে লোম হওয়ার বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত লোম বলা হয়। এ কারণে অনেকেই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পিসিওএস হলে এরকম অবাঞ্ছিত লোম বা হার্সুটিজম দেখা দেয়। মোহাম্মদ নাজমুল হাসান রিপোর্টে দেখুন বিস্তারিত, জানাচ্ছেন কাউসার আহমেদ। অবাঞ্ছিত লোমের কারণে অনেকেই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে ঠোঁটের উপর, চিবুক, বুক, পেট বা পিঠে তুলনামূলক মোটা, কালো, কখনো বা একটু ঘন লোম দেখা দেয়। এই অবাঞ্ছিত লোম বৃদ্ধিকে হার্সুটিজম বলা হয়। অবাঞ্ছিত লোম সাধারণত মহিলাদের ক্ষেত্রে মূলত হয়ে থাকে হরমোনাল কারণে, অর্থাৎ কোনো কারণে যদি মহিলাদের যে পুরুষ হরমোন অ্যাক্টিভিটি সেটা কোনো কারণে যদি মহিলাদের বেশি হয়, তাহলে সেখানে মহিলাদের ক্ষেত্রে অবাঞ্ছিত লোম তৈরি হতে পারে। এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অর্থাৎ এখানে দেখা যায় যে ওভারিতে অনেকগুলো সিস্ট থাকে এবং সেগুলো থেকে এক ধরনের মেইল হরমোন সিক্রেশন বেশি হতে থাকে এবং সেই হরমোনাল প্রভাবে শরীরে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম তৈরি হয়। পুরুষের শরীরে অল্প পরিমাণে ইস্ট্রোজেন ও নারীর রক্তে অল্প পরিমাণে টেস্টোস্টেরন হরমোন থাকে। যদি কোনো কারণে এই দুটি হরমোনের ভারসাম্য নষ্ট হয়, অর্থাৎ নারীর শরীরে পুরুষালী হরমোন বেড়ে যায়, তাহলে শরীরে অবাঞ্ছিত লোম দেখা দেয়। হরমোনাল ব্যাপারগুলোকে যখন কন্ট্রোল করে নিয়ে আসা হয়, তখন তার লোম গজানোর প্রবণতাটা কিন্তু কমে আসে। পাশাপাশি এই লোম গজাচ্ছে সেটাকে আমরা কিভাবে চিকিৎসা করতে পারি, সেটার ক্ষেত্রে হচ্ছে কিছু আছে টেম্পোরারি চিকিৎসা। এর মধ্যে হচ্ছে ইলেকট্রোএপিলেশন, তারপর ওয়াক্সিং বা থ্রেডিং এই ধরনের করা যেতে পারে, যেগুলো টেম্পোরারি রিমুভ করে। এছাড়া কিছু টপিক্যাল মেডিসিন রয়েছে যেগুলো লোম গজানোটাকে ধীরে ধীরে কমিয়ে আনে, এগুলোও দীর্ঘ সময় ব্যবহার করা হয়। পাশাপাশি তার যদি আন্ডারলাইন কজ বা যে হরমোনাল প্রভাবের কারণে চুল অতিরিক্ত অবাঞ্ছিত লোম গজাচ্ছে, সেগুলোকে যদি কন্ট্রোল করে নিয়ে আসা যায়, তাহলে অবশ্যই এটাকে দীর্ঘ সময়ের জন্য রোগীকে সুস্থ এবং স্বাভাবিক রাখা সম্ভব। খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতির পরিবর্তন, ওজন নিয়ন্ত্রণ, উচ্চ ক্যালোরি, উচ্চ শর্করাযুক্ত তৈলাক্ত খাবার পরিহার এবং প্রাকৃতিক ও অপ্রক্রিয়াজাত খাবার যেমন শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, ডিম, দুধ পর্যাপ্ত পরিমাণে খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের।